হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে সানডের মার্কেট আমাদের। তো এই যে সব কিছু রেডি হয়ে গেছে। আর আজকে অনেকটা লেট হয়ে গেছে আমাদের, কারণ আজকে 8টার সময় ঘুম থেকে উঠেছি। আজকে সানডে বলে ছেলের স্কুল ছুটি, হাজব্যান্ডের ডিউটি নেই। আর এই যে ছেলেকে এখন খাওয়াচ্ছি, কারণ ছেলেকে যদি নিজেকে খেতে দিই, এখনও খেতে খেতে এখন অনেকক্ষণ লাগায়। তো ওই জন্য একেবারেই খাইয়ে ওকে নিয়ে যাব। আজকে দুধ বিস্কুট এই জন্য খাওয়াচ্ছি, কারণ আমরা নাস্তা কিনে নিয়ে আসি, নাস্তা এসে খাবে। ওই জন্য ওকে ভারী খাবারটা সকালবেলা দিই না। দুধ রেখে না। কাজবাজ সব হয়ে গেছে, রাতেই তো কেচে নিয়েছি, তোমাদেরকে বলেইছি আমি রাতেই কেচে নিয়েছি। এই দেখো, কাচার অনেক অনেক মানে সানডের আজকে যেগুলো কাচার থাকে সেগুলো কালকে কেচে নিই রাত্রিবেলাতে। আবার আজকে এখন যেগুলো পড়েছে সেগুলো রাতে কাচবো। এরকমই হয় আমার আজকের দিনটা না, প্রত্যেক দিনেরই দিন এটা আমার। কিছু খেয়ে নাও বললাম যে, খালি পেটে যাবে ভালো। দাও দুধটা খা রে। আর এই যে আমার ছেলে একটা কথাও শুনছে না। আজকে দুধটা বাজে দিয়েছে। কি? আজকে দুধটা বাজে দিয়েছে বলা। আজকে দুধটা বাজে দিয়েছে, ওর রোজই দুধ বাজেই দেয়। চুপচাপ খা দাও তাড়ি। আর এই যে বন্ধুরা, এবার বেরোবো। দেখো কটা বাজে, দেখো ঘড়িতে পুরো 9:15 বেজে গেল। 9:10 বললাম, 9:15 বেজে গেল। বেরোতে হবে। এক জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করতে পারছি না, কারণ রোদটা পুরো লাগছে না, তো মুখটা কেমন একদম সাদা সাদা লাগছে, আর কেমন ধোঁয়া ধোঁয়া টাইপের লাগছে। হাসি দেখো, তোমাদের দাদা ভাইয়ের হাসিটা শুনতে পাচ্ছ? দেখো হাসছে, দেখো কেন। কত রোদ দেখেছো, কত রোদ দেখো। সেই 6টার থেকে রোদ উঠেছে, প্রচণ্ড পরিমাণে রোদ দেখো। এই বর্ষাকালে বর্ষা হওয়া উচিত, সেই জায়গাতে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে রোদ। দেখো জানি না কী করে বাজার করব, আর একদম রোদে রোদে বাজার করতে হয়, তোমাদেরকে তো শেয়ার করেইছি। প্রচণ্ড পরিমাণে রোদ থাকে। এই যে বন্ধুরা, রান্নাবান্না তোমাদের দাদাভাই করেছে। আমি তো রবিবার দিন করি না রান্নাবান্না, তোমরা সবাই জানো। প্রত্যেক রবিবারেই ব্লগ দিই। এদিক থেকে প্রচণ্ড পরিমাণে রোদ আসছে, ওই জন্যই দিয়ে দিলাম দরজাটা। তো প্রত্যেক রবিবার তোমাদের দাদাভাই করে, আমি গ্যাস মুছে দিই, আমি কেটে কুটে দিই, সব কিছু করে দিয়েছিলাম। আর আজকে সকাল থেকে মাথা খারাপ হয়ে গেছিলো। আমার বাপের বাড়ি হচ্ছে বেঙ্গল, আমার শ্বশুর বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড। তো ওখানে এসআইআর শুরু হয়েছে। তো এবার মাথা খারাপ হয়ে গেছিলো, কোথার থেকে কোথায় কি করব, ঘেমে ঘুমে এক একবার তোমাদের দাদাভাইয়ের ফোন আসছিলো, আমার আসছিলো, আজ সারা দিনটা আমাদের ওই করতেই চলে গেল। হ্যাঁ, এই এখন 3টা বেজে গেছে, এখনও ছেলেকে আমি খাবার দিয়েছি, এখনও ছেলেকে খাবারও পর্যন্ত খাওয়াইনি। এত আজকে এত সারা দিনটা আমাদের এত খারাপ গেল। এই দেখো ভাত করেছি, এখনই ভাত নামালাম। আর এই যে চিকেন, তোমাদের দাদাভাই চিকেনটা করে, খুব সুন্দর টেস্ট হয়। আর এখন ছেলেকে এই যে খাবার দিয়েছি, ছেলেও বেচারা খেতে পায়নি আমাদের জন্য। দেখো এই দেখো টাইম দেখো, এখন 3টে বাজতে যাচ্ছে, আর 10 মিনিট পরে 3টে বাজবে। এই যে এখানে কেটে রেখেছি লেবু, পেঁয়াজ, আর এটা আম, আর ছেলেকে এই যে ঝোল মেখে রেখেছি, এখনও পর্যন্ত খেতেও দিইনি। খাবার ওকে করব,
খাবারটা দেবো। মানে কি মানে এসআইআর জিনিসটা যে কি আরম্ভ করেছে কি জানি না। বেঙ্গলে যখন হচ্ছিল তখন জানি হয়তো যে আমাদের ওইখানে হবে না, আবার এখন আবার ওইখানে আরম্ভ হয়েছে। আবার আমার শ্বশুরমশাই কাজ ছেড়ে মানে ডিউটি আজকে ছুটি আছে তাই বলেই করতে পারলো, না হলে তো তাও যেতে পারতো না। তো উনি তো করতে পারছিল না, দিয়ে আমার বাপের বাড়ির লোককে ফোন করছি, তারাও কিছু করতে পারছে না। মানে একটা দিচ্ছে তো একটা চাইছে, একটা দিচ্ছে তো একটা চাইছে। আর আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি মানে যেই মন্দিরে বিয়ে মানে যে মন্দিরে আমার বিয়ে হয়েছিল ঘাগরবুড়ি মন্দিরে, নিশ্চয়ই আমার ওখান থেকে বেঙ্গল থেকে যারা যারা দেখছো তারা নিশ্চয়ই জানো। তো ঘাগরবুড়ি মায়ের মন্দির থেকে বিয়ে হয়েছিল আমার, তো ওখানে আমি মানে ভোটার কার্ডটা আমার ছাড়া হয়ে গেছিলো বিয়ের আগে যেটা ছিল। আর ওইটারই জেরক্স চাইছিলো, ওটা কোথার থেকে পাবো কিছু করার মানে কিছু জানি না। তারপরে মায়ের বাবার নাম, মায়ের বাবার মানে বাবার মায়ের নাম, মানে কত কিছু। তারপরে এই 2026-এ যে ভোটটা হয়েছে সেইটা দিলাম, তালিকাটা তুলে দিলাম, সেটাও হলো না। আবার 2002-এরটা মানে আমরা বাড়িতে কেউ করতে পারছিল না, আবার আমার দেওরকে দিয়ে মানে মামার ছেলেকে দিয়ে করালাম, সে আবার করে এখন পাঠালো। তবে একটু শান্তি হলাম, মানে যে যাকে দিয়ে করাবো সে তাকে পাঠালো, তো সে বললো ঠিক আছে হয়ে যাবে। মাথা খারাপ হয়ে গেছিলো সকাল থেকে, ওইটা নিয়েই আমরা মানে ফ্যানের হাওয়াতে বসতে পর্যন্ত পাইনি, এত গরম লেগে গেছে। এখন 3টা বাজছে, খেতে খেতে 3টা হয়ে গেল, মানে 4টা হয়ে যাবে, এখনও খাবার খাইনি। এই যে রান্না বান্না করে সব পড়ে আছে। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নি। এই মাত্র ঘুম থেকে উঠলাম বন্ধুরা, ঘুম থেকে মানে শুয়ে উঠলাম, কেননা আজকে খেতে খেতে আমার খেতে খেতে 4টে বেজে গেছে। মানে ওই এসআইআর নিয়ে প্রবলেম হয়ে গেছিলো আমার। সত্যিকারে যারা বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে আসে আর কিছু যদি ডকুমেন্টস হারিয়ে যায়, তার মানে করতে যে এত কষ্ট হয়। এই প্রথমবার মানে নিজের হলো বলেই দেখলাম, বাঙালির হচ্ছিল, মারা বলতো যে এরকম কত জায়গাতে কত ইয়েতে হলো, মানে অতটা কান দিতাম না, মানে খারাপ লাগতো। বাঙালির অনেক মানে সব কিছু চলে গেছে, বাচ্চা ফাচ্চা যাদের বিয়ে হয়েছিল, মানে বাংলাদেশের কোনো মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল ধরো, তাদেরকে পাঠিয়ে দিয়েছে, তাদের বাচ্চারা নাকি এইখানে আছে, অনেক কিছু শুনেছিলাম, খবরে দেখেছিলাম। কিন্তু মানে এতটাও মানে ভাবতে পারিনি যে এগুলো আমাদের সাথেও হবে। আর আজকে সত্যিকারের আমার সাথেও এটা হয়েছে বলতে আমি বাঙালির, এবার আমার ভোটার কার্ডের জেরক্স নেই, ভোটার কার্ড নেই। মানে ভোটার কার্ড যদি থাকে অতটাও মানে বলে না যে কেয়ার করে না মানুষ, যদি তার কাছে সব কিছু থাকে, সেরকম আমারও হয়েছে। আমার পেন কার্ড চুরি হয়ে গেছে, ভোটার কার্ডটা তো ওই মন্দিরেই হারিয়ে ফেলেছিলাম, বিয়ে যেখানে হয়েছিল, আর ভোটার কার্ডটাও গেল। তো এখন নতুন ভোটার কার্ড হয়েছে, তো এটা চলবে না বলছে, কেননা বাপের বাড়ির মানে এখানে নিয়ম করে দিয়েছে, মায়ের নাম চায়, মায়ের মায়ের নাম চায়, বাবার নাম চায়, বাবার বাবার নাম চায়, ওগুলো দিলেও হচ্ছে না। মানে এই 2026-এ যে এসআইআর হয়েছিল, ভোট হয়েছিল, ওইগুলো দিচ্ছে, সেগুলোতেও হচ্ছে না। তারপরে মানে লাস্টে আমার দাদা তো মানে রিপোর্টার, ওকে বলে ও বলছে আমি কাজে আছি, ব্যস্ত আছি, আমি ওগুলো করতে আমি পারি না। ডাইরেক্ট বলে দিলে ওইগুলো করতে আমি পারি না, যেগুলো আমি জানি সেগুলো করে পাঠিয়ে দিচ্ছি। ও যেগুলো করে পাঠিয়ে দিচ্ছে সেগুলো হচ্ছে না, সেগুলো তো হচ্ছে না। এবার কি করব, মানে কি বলবো, মানে কিছু বলার নেই। দিয়ে আবার আমার ওই মামার ছেলে আছে, তাকে দিয়ে বললাম, তো সে কি সুন্দরভাবে করে দিল। তো ভালো লাগলো একটু মনটাও। এখন আমার শ্বশুরমশাই ফোন করেছিল, সেই সব মানে সব কিছু জমা হয়ে গেছে, জমা দিয়ে দিয়েছি বলছে। সব কিছু জমা হয়ে গেছে, সব কিছু জমা দিয়ে দিয়েছি। ভালো লাগলো শুনে, এখন একটু মনটা আজকে হচ্ছে সানডে, একটু বেরোবো সন্ধ্যেবেলার দিকে, দেখি কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখো ওইটা হচ্ছে এই বিল্ডিংটাতে যতগুলো মানুষ থাকে সব খ্রিস্টান থাকে, ঠিক আছে, তো পুজো করে না। দেখো অন্যদিন জবা ফুলের একটা করেই থাকে না, আজকে 4-5টা জবা ফুল ফুটে আছে সামনে, ওইদিকে নিচে আছে অনেকগুলো, তো অনেকগুলো জবা ফুল ফুটে আছে, আজকে কেউ লাইনি। মানে আজকে আমরা 7-8টায় উঠেছি, তোমাদের দাদাভাই উঠেছে 7টায়, তো ভাবলাম যে ফুল পাবো না, তো দেখছি ও বাবা। দিয়ে তোমাদের দাদাভাইকে বললাম যে নিয়ে আসো যাও, বলছে না শুধু বেলপাতা দিয়ে পুজো করবো, লোকের কাছে হাত দেবো না। আমি নিয়ে আসি, আমাদের ফ্ল্যাটের অনেকে নিয়ে আসে, সবাই নেয়। ওরা মানে বেশিরভাগ বাইরে আসেই না, সব ভেতরেই থাকে, আর পুজো করে না। গাছে থেকে তো লাভ নেই, ঠাকুরকে পুজো দেওয়ার জন্যই তো ফুল।
দেখো সাউথের মেয়েদের এত বড় বড় চুল দেখে আমি অবাক হয়ে যাই। দেখেছো, একটা আমাদের এই ফ্ল্যাটে জানো দুটো তিনটে বাচ্চা আছে, ক্লাস 2-এ ক্লাস 1-এ পড়ে। কি বড় বড় চুল, দুটো করে মানে বেনুনি করে, আর এত বড় বড় চুল থাকে মেয়েগুলোর, মানে দেখলে কি ভালো লাগে। আর আমাদের এতটুকুটুকু চুল, তার মধ্যে থেকে একদম পড়ে খসে যাচ্ছে। মানে কি লাগাবো কিছু মানে বোঝাই যায় না যে কি লাগাবো। সন্ধেবেলা এখানটাতে বসতে চেয়ার নিয়ে বসে চা খেতে না খুব ভালো লাগে, কিন্তু এই কদিন হলো চা খাবো কি মানে কাল থেকে ছেলের স্কুল আছে, আজকে একটু রেস্ট নিয়ে নিলাম। এখন বাজে প্রায় 6:30। আমাদের এখানে দেখো অন্ধকার, মানে এখনও সন্ধেও হয়নি ভালো করে। সন্ধে হয়েছে কিন্তু অন্ধকারটা হয়নি। আর 6:30 বাজে, দেখেছো মেঘের অবস্থা দেখো। এত রোদ, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবে আমাকে, ঠিক আছে? আমাদের এখানে তো একদমই হয়নি, একদমই না। আজ প্রচণ্ড পরিমাণে রোদ, আর আজ আমরা প্রচণ্ড রোদ খেয়েছি কেন জানো? মানে যেখানে ইডলি ধোসা আনতে যাই সেইখানে দাঁড়িয়ে আছি, মানে আমার শ্বশুরমশাই ফোন করছে কি হলো কি না হলো সেগুলো জানবার জন্যে। হ্যাঁ, তো ওখানেও মানে কি কি চায় না চায় ডকুমেন্টসগুলো ওইগুলো বলছে ফোন করে। আবার তোমাদের দাদাভাই ওখানে বলছে, কারণ আমার শ্বশুরমশাইও ডিউটি যায়। এবার আজকে রবিবার ছুটি আছে, আজকেই করিয়ে দেবো বলছে তাড়াতাড়ি, ওখান থেকেই ফোন করছে যে তাড়াতাড়ি কর। এবার আমাদেরকে দাঁড় করিয়েই ওর বাবা আবার ফোন করছে, কে ওকে ফোন করে বেড়াচ্ছে। কী করবো বলো, আজকে প্রচণ্ড কষ্ট হয়েছে। মানে আমার তো হয়েইছে, আমার তোমাদের দাদার তো হয়েইছে, ছেলেটারও আমার কষ্ট পেয়েছে আজকে জানো অনেক। এই যে বন্ধুরা এখনই বাড়ি এলাম বলতে আজকে বেশি টাইম হয়ে গেছে 9:30, কারণ অন্যদিন তাড়াতাড়ি চলে আসি। আজকে টাইম হয়েছে এই কারণে পেট্রোল পাম্পে পেট্রোল ভরে প্রত্যেক রবিবার তোমাদের দাদা ভাই, কারণ আর টাইম পায় না। আর আজকে একটু বিকেলে ঘুরতে যাই, এই আশেপাশেই যাই, তো ওখান থেকেই মানে পেট্রোলটা ভরেই নিয়ে আসে। তো ওখানে মানে আমাদের এখানে এখনো T20 আরম্ভ হয়নি, E20 বলে না, E20, তো ওই আরম্ভ হয়নি এখনো, ওই জন্য এখানে ভিড়টা বেশি আছে। তো ওই জন্যই দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপরে মানে ফল দেখে দেখে হয়ে গেছি, ফল পেলাম না, মানে কলা পেলাম না। কলা বলতে ছেলে তো কলা খায়, মানে সিঙ্গাপুরি কলা যেটা হলুদ কালারের এখানে পাওয়া যায়, সেটা ও খেতে ভালোবাসে। তো ওইটাই খুঁজে খুঁজে মানে হায়রানি হয়ে গেলাম, কিন্তু পেলাম না। আর ওই তোমাদের দাদাভাই তো বিরিয়ানি নিয়ে এলো রাতে আজকে কিছু খাবার করিনি, সকালেরই ছিল, ভাত ছিল আর চিকেন ছিল। এই যে ছেলেকে খাবার দিয়েছি, আমিও খেয়ে নেবো। আর আজকে তো সকাল থেকে এত হায়রানি হলাম যে কিছু বলার নেই। দিনটাই আমাদের খারাপ গেল আজকে, সারা দিনটাই, মানে রবিবার দিনটা যেটা থাকে সেটা পুরোটাই আমাদের আজকে খারাপ গেল। আজকে একটুও ভালো যায়নি, সন্ধ্যের পর থেকে একটু ভালো গেল, মানে মনটা একটু ভালো লাগলো। ঠিক আছে বন্ধুরা, এখানে ব্লগটা আমি শেষ করছি আজকে। আর তোমাদের যদি আমার যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। আর সবাই তো দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ লাইক করবে। আর ভালো হলেও ভিডিওটা ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। যদি কারোর খারাপ লাগে নিশ্চয়ই ভালো করার চেষ্টা করব। আর ঠিক আছে, সবাইকে, অনেক রাত হয়ে গেছে, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো।